কতক্ষণই সময় বই গেল, বেহুলাকে আমি বিদায় করেছি, কিন্তু আমি যে তারে কোনো সংবাদই পেলাম না। জানি না ছোট্ট মেয়েটি আমার শ্বশুরি ঘরে কেমন রয়েছে। ঠাকুর, যাকে আমি তিল তিল করে মানুষের মতো মানুষ করলাম, ক্ষণিকেরই সময়ে আমাদের পরিত্যাগ করে সে চলে গেল অন্য ঘরে। কেন তুমি নারীদের জীবনে এত কষ্ট লিখেছ? বিধি, ছয়টি সন্তানের পরে যখন একটি কন্যা সন্তানে পেলাম, আমি ভেবেছিলাম বেহুলাকে কোনোদিনই আমার থেকে আলাদা করে রাখবো না, কিন্তু তোমার লীলা যে বুঝাবার নয়, তোমার লীলা যে বুঝাবার না। যাকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এই পৃথিবীর আলো বাতাসে দেখেছিলাম, কত স্নেহ ভালোবাসা মায়া মমতা দিয়ে তাকে আগলে আমি বড় করলাম। সেই বেহুলা মাতা পিতাকে ভুলে গিয়ে রয়েছে চম্পক নগরে। বেহুলা, ওরে তোর কি একটিবারও মনে পড়ে না এই গর্ভধারিণী মায়ের কথা? কি করে আজ তুই এই মাকে ভুলে রয়েছিস? একটিবারে একটিবারে ফিরে আয় না বা ফিরে আয় না। আজ তোর জন্য এই উজানিবাসী সকলে মলিন বদ, নেই কারো মুখে হাসি, নেই কারো মনে আনন্দ। আজ বনির পশু পক্ষী লতা পাতা কীট পতঙ্গ নীরব হয়ে রয়েছে। কেন জানিস? তাদেরই সঙ্গী যে তাদেরই ছেড়ে দিয়ে চলে গেছে, কখনই ফিরে আসবি? তুই যে ফিরে এলে এই উজানি নগরে সকলে আবার আনন্দে মেতে উঠবে, সকলের মুখে হাসি ফুটে উঠবে, সকলে ছুটিয়ে আসবে দলে দলে রাজপ্রাসাদে, রাজপ্রাসাদে আনন্দে মেতে উঠবে। কিন্তু সেই সময় যে ফিরে আসি না রে। বেহুলা প্রতিদিন পাঠশালা থেকে ছুটে এসে বলতো, মা গো, আমার যে বড় খিদে পেয়েছে, তুমি আমায় দুধে মাখা ভাত খাওয়াবে। তুমি আমায় দুধে মাখা ভাত খাইয়ে দাও না। নিজ হস্তে বেহুলাকে কোলে বসিয়ে আমি দুধে মাখা ভাতে খাওয়াতাম। আজ আমি সুন্দরী করে
বেহুলার জন্য দুধ মাখা ভাত সাজিয়ে রেখেছি, কিন্তু বেহুলা যে বেহুলা আমাদেরই ছেড়ে দিয়ে চলে গেছে। আপনকে পরে করে দিয়েছে, পরকে আপনি করে নিয়েছে, সে ভুলে গেছে আমাদের মায়া মমতা, ভুলে গেছে। সাজানো দুধে মাখা ভাত পড়ে রইলই আমার, কখনই ফিরে আসবে বেহুলা? ফিরে এসে বলবে মা, মা গো আমায় দুধ মাখা ভাত খাইয়ে দাও না। বেহুলা ওরে তোরে পথা বানাচ্ছে যে রয়েছে আমি রাজপ্রাসাদে, আমি যে ভুলতে পারি না তোরে মুখের ভাষা। তোরে মুখে মা ডাকে শুনলে এই হৃদয় খানে যেন আমার শান্তি পায়। পৃথিবীর যত দুঃখ জ্বালা যন্ত্রণা সকলে কিছু আমি ভুলে যাই, একটিবারই ফিরে আয়, ফিরে আয়। ওরে রইল পড়িয়ে আমার দুধে মাখা ভাত, বেহুলা আমারে না হাই রে বিধি Incoming voice. বেহুলা রইল পড়ে দুধি মাখা ভাত, বেহুলা আমার নাই হাই রে বিধি বেহুলা রইল পড়ে দুধি মাখা ভাত, বেহুলা আমার নাই হাই রে বিধি ফিরে আয়, একেবারে আমি কোথায় গেলে পাবো তোরে, কোথায় গেলে পাবো তোরে আমার জানা নাই হাই রে বিধি রইল পড়ে দুধি মাখা ভাত, বেহুলা আমার নাই হাই রে বিধি
মাস 10 দিন তোরে গর্ভেতে ধরে গর্ভের যন্ত্রণায় আমি কি বা কষ্ট করি ওরে বেহুলা ও বেহুলা দশ মাস 10 দিন তোরে গর্ভেতে ধরে গর্ভের যন্ত্রণায় আমি কি বা কষ্ট করি আমি কোথায় গেলে পাবো করে কোথায় গেলে পাবো করে আমার জানা নাই রে বিধি রইল পরে তোদি মা খাওয়া বেহুলায় আমার না রে বিধি হায় রে বিধি হায় রে বিধি শিখি আমি কাঁদছি না না আমি কাঁদবো না শুনেছি নাকি গর্ভধারিণী মাতা পিতা যদি কাঁদে তবে সন্তানদের যে অমঙ্গল ঘনিয়ে আছে মা 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 তুমি কাঁদছো কেন মা মা গো তুমি কাঁদছো তোমার চরণে প্রণাম হয় মা সুখে দেখো এ কি সুখে দেখো বৌমা মা এ কি মা সুখে মা ও মা তুমি এইভাবে দুই নয়ন দিয়ে জল তোমার বয়ে যাচ্ছে কেন কি হয়েছে মা হ্যাঁ তুমি কেন কাঁদছো আজ কেন কেন আমার এই দুই নয়ন দিয়ে অশ্রুধারা প্রবাহিত হয় কেন মা কেন চেয়ে দেখো বৌমা চেয়ে দেখো এই উজানি নগর আজ শূন্যকা সত্যি মা যেই রাজপ্রাসাদ আনন্দে মেতে থাকতো সেই রাজপ্রাসাদে আজ শূন্যকা যেন যেন দুঃখের কালিমা আমাদের এই উজানি নগরে এসেছে মা মা গো নারী কুলে জন্ম নিতে স্বামীর ঘরে যেতেই হয় মা আমাদের বেহুলা চলে গেছে স্বামীর ঘরে এমন করে কাঁদবেন না মা একটিবারে ভেবে দেখেছো মা কি আমরাও তো বাবা মাকে ছেড়ে তোমার ঘরে এসেছি তোমাকে আমরা মা বলে ডেকেছি মায়ের মতো মা পেয়েছি সেই মতো আমাদের বউরে বেহুলা সেও তার শ্বশুরালয়ে গেছে সত্যি বলেছো বৌমা মা চলো না তুমি বিশ্রাম করো তোমার পদসেবা করতে চাই মা এসো তোমরা এসো শিখি বৌমা কি গো মা না কি দেখছি আমি ওই তো যেন চন্দন বিক্ষেরি ডালে একটি শ্বেতকাগিনী ছানা সত্যি বল আমরা তো এর আগে কোনোদিনও শ্বেত বর্ণ কাকে দেখিনি ওরে কাগেরই ছানা আমরা যে মনুষ্য জাতি বাচ্চা
না পারি তোর মুখের ভাষা বুঝতে, না পারি আমরা কইতে। তুই যদি আমার মুখের ভাষা বুঝে থাকিস তবে দে, যদি হয় মঙ্গল উড়ে বসবি ওই কাঁচা ডালে, আর যদি হয় কোনো অমঙ্গল উড়ে বস শুকনো ডালে। না মা, কি হলো না! সীতা? ওই তো ওই সেতু কাকিরে ছানা শুকনো ডালে বসেছে। মা, হ্যাঁ মা, বৌমা, মা, তবে কি কোনো অমঙ্গল না মা, এ হতে পারে না। অমঙ্গল এসেছে? এই কি বলছো মা? অমঙ্গল হতে পারে না মা। দেখো না, ওই সেতু কাকিরে ছানা যেন খা খা করে রেখে যায়। বৌমা, কেন কেন আজ আমার এই হৃদয় এখনো দূর দূর করে কেঁপে উঠলো? মা, সেই কাকের জন্য সেই কাককে আমি তাড়িয়ে দিচ্ছি মা। এসো দিদি, এসো। এসো। এই যা যা, পালিয়ে যা বলছি, পালিয়ে যা যা। আহ, সত্যি মাগো, দেখো না মা, দেখো, যখনই আমরা উঠানে পরিষ্কারই করছিলাম সেই সময় একখানা আমি আঙ্গুরি পেয়েছি। জানি না মা, এই আঙ্গুরিখানা যে কার রয়েছে। ও বড় বৌমা, বলো মা। দেখো তো, এই মানে কি অঙ্গুরি যেন পরিচিত মনে হয়। কি বললি মা? চেয়ে দেখো না, এই আঙ্গুরি পরিচিত? বরণের সময় হ্যাঁ, এই তো এই সেই অঙ্গুরি বৌমা আমি চিনেছি। আমার জামতার হস্তে আমি পড়িয়েছিলাম। এই কি বললি মা? মা, ও ছোট বৌমা, বলো মা। এই অঙ্গুরি তুমি কোথায় পেলে গো? মা, আমি যখন উঠানে পরিষ্কারই করেছিলাম সেই সময় আঙ্গুরিখানা সেই উঠানে পড়েছিল মা। বৌমা, হ্যাঁ মা। উচানি নগরী জামতার হস্তের এই অঙ্গুরি কি করে সম্ভব? এ কি করে সম্ভব বৌমা, তোমরা বলো না। মা, বুঝি ছোট হয়েছে তাই আমাদের ফিরিয়ে দিয়েছে। যদি আসে আমরা নতুন করে তৈরি করে তাকে দেবো মা। দেবে তো? হ্যাঁ মা। দিও। যাও, জানো মা, সকলে নিজেরই কার্য করো বৌমা। দাঁড়াও মা। সেই কাককে যখন আমি তাড়িয়ে দিচ্ছিলাম সেই কাকের ঠোঁট থেকে এই আমি একখানি পত্র পেয়েছি মা। পত্র? হ্যাঁ মা। ও বৌমা, বলো মা। এই পত্রে কি লেখা রয়েছে? হ্যাঁ, আমায় কেউ পাঠ করে শোনাবে? আমি পারবো না মা। দিদি, তুমি তো সবার চাইতে বড়, তুমি পাঠ করো, আমরা শ্রবণ করবো। না রে বোন, না, আমি পারবো না রে বোন। ও বড় এই পত্র বৌমা, পাঠ করতে। তুমি পাঠ করো না, আমরা সকলেই শুনবো। বেশ মা, তুমি পাঠ করো বৌমা। যখন শুনবে আমি আমি আমার ওই ওই বোনটাকে দিয়ে পড়িয়ে দিচ্ছি। বোন, একটু পাঠ করে শুনিয়ে দে মাকে। দিদি, পড়াও দেখি। দেখি দিদি, দেখি কি লেখা রয়েছে এই পত্রে। দিদি, এ তো মনে হয় শাড়ির অঞ্চলে ছিঁড়ে পত্র লিখেছি। কি বললি? ও ছোট বৌমা, হ্যাঁ মা। শাড়ির অঞ্চলে ছিঁড়ে লিখিত? তবে কে লিখেছে? সত্যি মা, আমি পাঠ করে দেখি কে লিখেছে এই পত্র। মা, মনে হয় আমাদের ছোট বোন বেহুলা এই পত্র পাঠিয়েছে মা। ও ছোট বৌমা, আমার বেহুলা লিখেছে পত্র। ও বড় বৌমা, বেঁচে বৌমা, বলো ও মা। সেজ বৌমা, দেখো কে কোথায় আছে, দেখো আমার বেহুলা পত্র লিখেছে। সত্যি মা? ও ছোট বৌমা, মা, বলো না কি লিখেছে, কি লিখেছে বলো না, আমার বেহুলা কি লিখেছে বলো। তবে শ্রবণ করো মা। নিবেদিত তব পাপ, আরো নিবেদিত বাবু মা এবং 6টি দাদা, 6টি বৌদির চরণে আমার শতকোটি প্রণাম। বৌমা, মা,
বেহুলা শ্বশুরের ঘরে গিয়েও তোমাদের এই কথা ভুলে যায়নি গো। সত্যি বলেছ মা। সত্যি মা, তোমাদের কত ভালোবাসে। কাউরের কথা ভুলে যায়নি সে। আমাদের কি করে ভুলবে মা? তোমরা যে তাকে অনেক ভালোবাসা যত্ন করে মানুষ করেছো। আর কি লিখেছে তারপরে দেখো। কি লিখেছে শুনে নেও। আর কি লিখেছি জানো? বলো। প্রথম প্রহরে গেল মোর হাসিতে খেলিতে, হ্যাঁ, দ্বিতীয় প্রহর গেল মোর পাশা শাড়ি খেলিতে, তারপরে তৃতীয় প্রহরে রাত্রি গেল মোর রন্ধন করিতে। কে বললে? হ্যাঁ মা। ও ছোট বৌমা, কি বললে জানো? রন্ধন? হ্যাঁ মা, বেহুলা রন্ধনই করেছে? সত্যি মা সত্যি। এই বড় বৌমা, মেছো বৌমা, বলো মা। তোমরা বলতে না আমার বেহুলা কোনো কর্ম জানে না। দেখো দেখো আজ আমার বেহুলা কত জ্ঞানী হয়েছে। সত্যি মা, সকলে কর্ম সে শিখেছে। স্বামীকে সেবা দিব বলে হ্যাঁ মা, রন্ধনে করেছে বাসরে। ও ছোট বৌমা, মা, আর কি লিখেছে বললো না? আর কি লিখেছি কি লিখেছে? জানো? সে কি, এ কি আমি দেখি? না 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 না, এই কথা যদি আমি মা জননীকে বলি তবে তো মা জননী শুনে আর স্থির ভাবে থাকতে পারবে না। না, এই কথা আমি মা জননীকে বলবো না। মা, এই পত্রে আর কিছু লেখা নেই মা, কিছু লেখা নেই। ছোট বউ, মা, তোমার এই দুই নয়নী দিয়ে অশ্রু বয়ে যাচ্ছে। ও ছোট বউ, মা, কি লেখা রয়েছে গো? সেই পত্রে আর কিছু লেখা নেই মা। বুঝেছি বৌমা, বুঝেছি। আজ আমার বেহুলা পত্র লিখেছে বলে তোমাদের হিংসে হচ্ছে। আজ তোমরা প্রমাণে করে দিলে, প্রমাণে করে দিলে বৌমা, পরে কোনোদিন আপন হয়ে যায় না, পরে পরে থাকে। সেই প্রমাণে আজ তোমরা দিলে, সেই প্রমাণে দিলে। এই বল, না মা, সেই কথা নয়, সত্যি তো বল। বৌমা, সেই কথা নয় মা, সেই কথা আরে নয়। বাবা, বলো দেখি। আমার মস্তকের দিব্যি তোমায় বলো, বেহুলা কি লিখেছে বলো, মা, কি লিখেছে বলো। সেই কথা যদি সবলে করবে তোমারই পদতলে থেকে ভূমিতে সরে যাবে মা। বৌমা, মস্তকে তোমার আকাশ ভেঙে পড়বে। কি লিখেছে বলো না। মা, কি? হঠাৎই করি যেন বাসর ঘরে আমি নিদ্রায় বঞ্চিত হলাম। কাল সর্পে এসে যেন আমার স্বামীকে রংসন করেছে, কলারে ভেলাতে ভেসে যায় ইতি তোমার বেহুলা। মা, বললাম তো শুনতে চেয়ে না মা, শুনতে চেয়ে না। না, এই কখনো হতে পারে না, হ্যাঁ মা, হ্যাঁ, হতে পারে না। এই যে সত্যই মাগো, এমন করে আর ভেঙে পড়বেন না। আপনার সন্তান রয়েছে, তাকে তুমি রাখ ছাড়ো, আমাদের বোন বেহুলাকে ফেরাবার ব্যবস্থা করো মা। যাও বৌমা, যাও। হ্যাঁ মা, হ্যাঁ। তোমরা আমার এই সন্তানকে দেখতে পেলে পাঠিয়ে দেখছি, দিও। বেশ, তাই হবে। চলো দিদি, চলো। মা গো! ওরে একটিবারে তোরা ফিরে আয়, ফিরে আয়। ও যাদবিয়া, মোরে বাছারে ওরে ছবায়ে দোলালিব জলে ভেসে যায়। যাদব, যাদব, ভাই মাধব, যেন আমার শুনতে পাই, যেন মায়ের করুণে আর করো। চলো ভাই, চল, আমরা মায়ের কাছে ছুটে যাই। মা, মা, যাদব মাধব রে, হায় রে। মা, মা, মা,
মা ও মা এসেছে। তোমার নয়ন ভরা জল কেন মা? মা গো যাদব রে, সর্বনাশ হয়ে গেছে। বলো মা বলো, কেউ কিছু বলেছে তোমাকে কটু কথা? না, দাদা মাধব, এমন ভাবে তো মা কোনোদিন চোখের জলে ফেলে না। মা গো বলো না মা। জননী মা জননী গো, বলো না মা, বলো তুমি। তোমার চোখে জল কেন দেখি? বলো না মা, মা বলো, তোমার চোখে জল কেন? বলো না গো। ও মা চুপ করে থেকো না মা, বলো বলো কি হয়েছে? বলো না মা। এই জননী জননী গো, তোমার চোখে জল কেন দেখি? জননী জননী গো, তোমার চোখে জল কেন দেখি? মা গো, এইভাবে তুমি যদি ক্রন্দন করো, বলো মা, বলো মা। মা, আমরা সবই কিছু বুঝতে পেরেছি। মাধব দাদা জানিস তো ভাই, ভগিনী বেহুলাকে যেদিন থেকে বিদায় করেছে, মায়ের জীবনে শান্তি নেই। দাদা, তুমি যদি মার সম্মুখে এইভাবে ক্রন্দন করো, মা হয়তো আরো ভেঙে পড়বে। দাদা মাধব, মাকে যে আমাদের বুঝাতে হবে। মা, আরে বোন বেহুলা চলে গেছে নিজের শ্বশুর, আসিব আসিব বলে বলে গেলে। আরে বোন বেহুলা চলে গেছে নিজের শ্বশুর, আসিব আসিব বলে বলে গেলে। জননী গো, তোমার চোখে জল কেন দেখি? জননী জননী গো, তোমার চোখে জল কেন দেখি? বলো মা বলো। বলো না গো, কি হয়েছে মা? যাদব, যে কথা শুনেছি আজ আমার এই দুই কর্ণে, কোন মাতা পিতা তারই আত্মীয় স্বজন সেই কথা শুনেছি স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারে না। বুঝেছি মা। দাদা, মাধব, আবার ছোট্ট বেহুলা হয়তো শ্বশুরালয়ে কোনো দোষ করেছে, মার কর্ণে এসেছে সে কথা। তাই তো মা। না, দেখ তো এই মানিক অঙ্গুরি তোরা চিনতে পারিস কিনা? মাধব, হ্যাঁ মানিক আঙ্গুরি আমরা আমাদের ভগ্নিপতি হস্তে গড়িয়ে দিয়েছিলাম না রে। হ্যাঁ এই মানিক অঙ্গুরি আমাদের এখানে কিভাবে এলো? মা, কে? না জানি অঙ্গুরি হয়েছে ছোট, এসেছে কেউ হস্ত দিয়ে পাঠিয়েছে মা। ও, যদি বুঝে আবার গেছি। আসতে গেলে নতুন করে বুঝে গড়িয়ে গেছি দেবো। দাদা, বুঝে গেছি। অঙ্গুরি হয়তো পছন্দ হয়নি কিংবা হয়েছে ছোট, তাই তো অনেক কথা শুনিয়ে গেছে, তাই না মা? বুঝেছিস তবে না, সেই কথা যে নয়, তাহলে এর চাইতেও যে কঠিন কথা রয়েছে। আরো কঠিন কথা। যে এমন কথা কি শুনলে কথা? তোরা আর স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারবি না। না না মা, আমরা সহ্য করতে পারবো। বলো 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 না গো। মাধব, এই পত্র পাঠ করলে তোরাও বুঝতে পারবি
মাধব, কেন আজ আমি ভেঙে পড়েছি? আমি অনুমতি দিচ্ছি ভাই, এই এই লিখন পত্রটাকে সুন্দর করে পাঠ করে শোনাও তা। বেশ, শ্রী চরণ সুপিতা মাতা, দাদাদের চরণে প্রণাম, বৌদিদের ভক্তি জানিয়ে লেখে পত্র। প্রথম রজনী গেল আমার। বলতে বলতে আটকে যাচ্ছে কেন রে? দ্বিতীয় রজনী পাশা খেলিবারে, তৃতীয় রজনী আমার রন্ধন করিবারে, চতুর্থ রজনী। কি হলো মাধব? দাদা, এই পত্র পাঠ করতে করতে কেন আটকে যাচ্ছি? বল বল, কি হয়েছে ভাই বল। দাদা বলতে পারবো না, আমি বলতে পারবো না কি হয়েছে। আমি কে? থাক, তুই বলতে পারলি না? বলতে পারবো না গো। একে ইতি বেহুলা প্রথমে লিখে মাতা পিতার চরণ, 6টি বৌদির চরণ। প্রথম প্রহর গেল পাশা শাড়ি খেলিতে, দ্বিতীয় প্রহর গেল মোর রন্ধন করিতে, দাদা, তৃতীয় প্রহর গেল দাদা, এই কথা মাধব, আমি কি দেখছি? সত্যি কি তাই? চতুর্থ প্রহরে না, তার স্বামীকে বিছানার কানে লাগিয়ে দর্শন করলাম। কি হলো মা? কি হলো? দাদা, এ পত্র সত্য কি না আমাদের যাচাই করতে হবে। এই মুহূর্তে আমাদের ছুটে যেতে হবে। মাধব, বিলম্ব নয় মাধব, এই মুহূর্তে আমাদেরকে ওরে যা, তোরা শিগগিরই ছুটে যা। বেহুলায় আজ আমার ভেসে চলেছে, সাগরে বাক্যে পাড়ি দিয়েছে। ছানা, তোর এই আমার নয়ন বেশ মাগো। মা, সুন্দর করে মেলানির ভার সাজিয়ে দাও, আমরা বনি বেহুলাকে ফিরিয়ে আনবো। মা, ফিরিয়ে আনবো। মাধব, মেলিনীর ভারী সাজিয়ে দেবো তোদের।